আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপুদাবাস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনার অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে থেকে বিদায় বলা চলে। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ যে জানাইছে আইসিসিকে, যে চিঠি দিয়েছে যে আমরা ভারতের মাটিতে খেলতে পারবো না। কি কি কারণে খেলতে পারবো না বাংলাদেশ, সে বিষয়গুলো বিস্তারিত আইসিসিকে জানিয়েছে। কিন্তু বিস্তারিত জানার পরও আইসিসি কোনো প্রকার কর্ণপাত করে নাই। আইসিসি তো আসলে আইসিসি কি বলবো, নখ দন্তহীন একটা বাঘ, তাই ছাড়া আর কিছুই বলার নেই। কারণ আইসিসির কোনো ক্ষমতাই নেই একটা দেশের বিরুদ্ধে যে কোনো কিছু করবে, এরকম কোনো ক্ষমতা আইসিসির বর্তমান অবস্থায় আছে কি না আমার জানা নেই। আপনাদের মনে আছে কি না আমরা জানি না, দক্ষিণ আফ্রিকা শুধু একটা শব্দ উচ্চারণ করেছিল, একটা শব্দটা কি? শব্দটা হচ্ছে আমরা কালো চামড়াদের বিরুদ্ধে খেলবো না। তার কারণে তার 4টা বিশ্বকাপ বহিষ্কার, 4টা। এবং তখন 4 বছর পর পর, এখনো হয় 4 বছর পর পর ওয়ানডে বিশ্বকাপটা, 4টা বিশ্বকাপ তারা মিস করেছে। 1992 সালে এসে তারা প্রথম বিশ্বকাপ খেলেছে শুধু একটা কথা বলার কারণে। সেই আইসিসি কোথায় গেল? আইসিসির নিয়ম কেন এত সহজ? আর যদি সেটা সহজ করে দেয়াই হয়, সেটা সবার জন্যই সমান না কেন? আমরা জানি আইসিসির বর্তমান অবস্থা, কোনো আইসিসি টুর্নামেন্ট হলে সেখানে কোনো না কোনোভাবেতে ভারত পাকিস্তান ম্যাচ খেলাইতে হবে, যে কোনো উপায়ে। সেটা একবার হোক, 2বার হোক, 4বার হোক, যাতে ভারত আর পাকিস্তান ম্যাচ খেলে হিউজ ইনকাম হয়, হিউজ প্রফিট হয়। এই চিন্তা ছাড়া তারা এর বাইরে বেরোইতে পারতেছে না। কেন পারতেছে না? আইসিসি কি আগে চলতো না? আগে কি তারা টাকা কামাই করতো না? আগে কি বিভিন্ন দেশ টাকা কামাই করতো না? ক্রিকেট বোর্ড কামাই করতো না? আগে কি ক্রিকেট বোর্ড ছিল না? সবই ছিল। পরিবর্তন শুধু মেন্টালিটিটাই কি? আইসিসির যে রেভিনিউ আসে, অধিকাংশ রেভিনিউ আসে ভারত থেকে। হতেই পারে একটা দেশ, কোনো এক সময় তো বিগ ব্যাশ থেকে আসতো। এখন ভারতের আইপিএলের কারণে আইপিএল থেকে আসতেছে। ভারত বেশি বেশি আইসিসিকে টাকা দিতে পারতেছে বলেই আজকে আইসিসি কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে যা ইচ্ছা না তাই করতেছে। হ্যাঁ, এর বিপক্ষে কিছু কিছু দেশ প্রতিবাদ করতেছে, কিন্তু সেটা ধোপে টিকতেছে না। আইসিসি যদি এইভাবেতে চলতে থাকে, আগামী ভবিষ্যতে আইসিসির এগেনস্টে আর একটা আইসিসি তৈরি হবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। আপনাদের মনে আছে কি না যে আইসিএল নামে একটা ক্রিকেট প্রিমিয়ার লিগ তৈরি হয়েছিল, নিষিদ্ধ আইসিসির? ঠিক সেই অবস্থা হবে। ভারতের মাটিতে বাংলাদেশ যে খেলতে যাবে না, তার যথেষ্ট যুক্তি আছে। প্রতিদিন যে দেশে 6টা কেস থানায় দায়ের হয় শুধু মুসলিমদের হত্যা, মুসলিমদের অন্যায় অবিচারের বিরুদ্ধে, আর কয়টা কেসই বা আপনার মিডিয়ার সামনে আসে? যে দেশ আপনার একটা প্লেয়ারকে বাদ দিয়ে, কেনা সত্ত্বেও বাদ দিয়ে দিছে। কি কারণে বাদ দিছে? এই কারণে বাংলাদেশি খেলোয়াড়, বাংলাদেশে দীপু দাসকে মারা হয়েছে। আরে বাংলাদেশে দীপু দাসকে মারা হয়েছে, দীপু দাসে বাংলাদেশ সরকার বুঝবে, বাংলাদেশের মানুষ বুঝবে। দীপু দাসের পেছনে বাংলাদেশের হিন্দু মুসলমান সবাই আছে। এদেশের হিন্দুরা মুসলমানের ভাই, কিন্তু তোমাদের দেশে মুসলমানরা হিন্দুদের ভাই হইতে পারে নাই। যে দেশে নামাজ পড়তে নিষেধ করা হয়, নামাজ পড়তে গেলে 12 জনকে জেলে নিয়ে যাওয়া হয়, উত্তরপ্রদেশের মোহাম্মদনগর, এটা কি আমরা ভুলে গেছি? প্রতিদিন উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, তা বিহার, এটা তো প্রতিদিন 2, 4, 5টা করে ঘটনা ঘটে। বাকি ছিল কলকাতায় এখন ঘটা শুরু হয়েছে, হবেও। তো আইসিসি আসলে টাকার পিছে ছুটতে ভদ্রলোকের খেলা ক্রিকেট, এটা এখন বেয়াদবের খেলায় পরিণত হচ্ছে দিনকে দিন। শুধু আজকের থেকে না, গত 15-20 বছর ধরে, 15 বছরের উপরে ভারতীয় খেলোয়াড়রা যে মাঠে খেলে, সে দেশের মাঠে বিভিন্ন প্লেয়ারের সাথে বেয়াদবি আচরণ, দর্শকরা বেয়াদবি আচরণ,
এটা মানুষ প্রতিনিয়ত সহ্য করতেছে। আইসিসির এতে কিছু কানে আসে না, দেখার চোখ নাই আর নখ তো নাই। ভাই আইসিসি যদি চালাইতে না পারো তুমি ফিফার কাছে দিয়ে দাও। ফিফা কাকে বলে? যে অস্ট্রেলিয়া বলেছিল বাংলাদেশে এসে খেলতে পারবে না, সেই অস্ট্রেলিয়ার ফুটবল টিম এসে বাংলাদেশে খেলে গেছে, একে বলে ফিফা। ঠিক আছে, পৃথিবীতে গুটি কয়েক সংস্থা আছে যেগুলো একমাত্র নিরপেক্ষ এবং তাদের ডিগনিটি ধরে রাখছে, তার ভিতর ফিফা একটা, যেখানে কোনো দুর্নীতি অনিয়ম সহজেই চলে না। এই গোবরস্থান কিছুদিন আগে তাদের ফুটবল সংস্থার উপর রাজনীতিকরণ করেছিল, যার কারণে ভারতকে এই গোবরস্থানকে তথা 2 বছর সাসপেন্ড করে দিয়েছিল ফিফা। হাতে পায়ে ধরে তাদের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ফিরে পুনরায় তাদের স্ট্যাটাস ফেরত পায়। ক্রিকেটটাকেও ঠিক সেইভাবে তো বানাইতে হবে। ভদ্রলোকের খেলা ভদ্রলোকরাই খেলবে, অভদ্রলোকরা এখানে খেলবে না। পৃথিবীতে ভারতই যত মানে অভদ্রতা ক্রিকেটের ভিতরে আপনি শুধু ভারতে দেখবেন সব থেকে বেশি। হ্যাঁ আপনি বলেন পাকিস্তান, হ্যাঁ পাকিস্তানেরও আছে, কিন্তু ভারতের থেকে পৃথিবীর কোথাও এরকম নাই। আইসিসি আজকে স্কটল্যান্ডে ঢুকালো, কালকে আর একজনকে ঢুকাবে। ভোট তোমার 14টা ভোটের ভিতর বা 16টা ভোটের ভিতর যে সব কটা ভোটও বাংলাদেশের বিপক্ষে যায় সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে আর একজনের সাথেও এরকম হবে। একথা সত্য যে ভারতের মাটিতে খেলা এই মুহূর্তে কোনো দেশের জন্যই নিরাপদ না। সারা পৃথিবী জানতেছে, সারা পৃথিবীকে এটা সমর্থন করতেছে। কাজেই আমি বলবো তার অন্যতম প্রমাণগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন দেশে যে ট্যুরিস্টরা আসে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না, ইউরোপ, আমেরিকা, তারা সবাই এসে ঘুরে যাওয়ার পরে বলতেছে আই হেট ইন্ডিয়া, কখনো ইন্ডিয়ায় যাব না, ইন্ডিয়াকে আমরা অপছন্দ করি। কারণটা কি? কারণ তাদের দেশে কোনো বিদেশি মানুষের নিরাপত্তা নেই, অন্য কোনো ধর্মের মানুষের নিরাপত্তা নাই। এই কারণেই তারা আজকে বলতেছে আই হেট ইন্ডিয়া। বাংলাদেশ কি আসলে এই কারণে বলছে? না, বাংলাদেশ এই কারণে বলে। তবে হ্যাঁ, এ কথা সত্য যে বাংলাদেশের এই মুহূর্তে ভারতে খেলা আসলে নিরাপদ না। কাজেই বাংলাদেশের যেসব দর্শকরা বিভিন্নভাবে ইনে বিনে বলার চেষ্টা করতেছেন যে আসলে ক্রিকেটের ক্ষতি হবে, বাংলাদেশের এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, আসলে বাংলাদেশের ডিগনিটির প্রশ্নে এই ক্ষতি কোনো কিছুই না। আপনারা সারাটা জীবন পরের পা চেটেছেন, ভবিষ্যতেও চাটবেন, এই জন্য ছেলে মেয়েদেরকে তৈরি করতেছেন। হ্যাঁ আছে, আমি দেখি ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু আছে, একজন আছে মোচ লম্বা, দাড়ি লম্বা, হ্যাঁ খাইতে গেলেও মনে হয় ওর মোছে বাঁধে, ও তো রোজ ধুয়ে দিচ্ছে রোজ। বাবারে তোর হাত পাও ধরি মাপ চাই, সারা জীবন দেশে তো এত অন্যায় অত্যাচার হয়েছে, জীবনে কোনোদিন একটা কথা বলিস নাই। তোরা তো ক্রীড়া সাংবাদিক হয়েছিস এই কারণে যে কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি প্রেক্ষাপট চেঞ্জ হয় তাহলে পিঠে সালা বেঁধে রাস্তায় নামতে হবে। এই কারণেই তোরা এই সাংবাদিক হয়েছিস। নামটা বলেই দিই, নট আউট নোমান, রিয়াসাত আজিম, আর একজন ওই ঝুটি লম্বা কি জানি, এরা যে এত ক্রিকেট বোঝে আর বাংলাদেশের বাকি মানুষজন কি বলবো, মানে ক্যামেরার সামনে গালাগালি দিতে মন চায় না। বাংলাদেশের বাকি মানুষ হচ্ছে মানে গাধা, এরা 3 জন ছাড়া আর ক্রিকেট কেউ বোঝে না। এরাই 3 জনই কি শুধু ক্রিকেট বোঝে। বাংলাদেশ সঠিক ডিসিশন নিয়েছে এবং বাংলাদেশের আমি বিশেষভাবে তো অনুরোধ করব, বাংলাদেশে আন্তর্জাতিক আদালত, ক্রীড়া আদালতে বাংলাদেশের অবশ্যই এটার জন্য আপিল করা উচিত, কেস করা উচিত। কেন? পাকিস্তান ভারতের ক্ষেত্রে এক নিয়ম, বাংলাদেশের ক্ষেত্রে আর এক নিয়ম। সবাইকে ধন্যবাদ, পরবর্তীতে আবার দেখা হবে।